ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ লার্নিং। আই এম মাম। আমি মাম। वर्ल्ड ऑफ लर्निंग এর এই প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। वर्ल्ड ऑफ लर्निंग का इस मंच पर आप सभी का स्वागत है। ডিয়ার লার্নার, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব কনসেপ্ট অফ কোয়াড্রিল্যাটারাল, মানে পাতি বাংলা ভাষায় চতুর্ভুজ আর সেই সম্পর্কিত জ্যামিতিক ধারণা। বলা হয় অল রেক্টেঙ্গলস, অল স্কোয়ার, অল রম্বাস আর প্যারালেলোগ্রাম, বাট নট দ্য ভাইস ভার্সা। এই বিষয়টিও আমরা আলোচনা করব কোয়াড্রিল্যাটারালের কনসেপ্টগুলো আলোচনার সময়। বেসিকটা ক্লিয়ার থাকলে এই ধারণাগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা কম্পিটিটিভ এক্সামে এই বেসিক জিওমেট্রিক্যাল নলেজের উপর বেস করে যে প্রশ্নগুলো আসবে সেগুলো তোমরা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যেই সঠিক উত্তর নির্বাচন করতে পারবে। আর একটা কনসেপ্ট হলো অ্যাকর্ডিং টু জিওমেট্রিক কনসেপ্ট অল স্কোয়ার আর রেক্টেঙ্গলস বাট নট দ্য ভাইস ভার্সা। চলো আমরা এই বিষয়ে আলোচনা শুরু করি। অ্যাট ফার্স্ট, বেসিক কনসেপ্ট অফ কোয়াড্রিল্যাটারাল। ইন জিওমেট্রি, a quadrilateral is a four-side polygon with four vertices and four sides. কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজে চারটি বাহু থাকবে। জিওমেট্রিতে ডিফারেন্ট টাইপ অফ কোয়াড্রিল্যাটারাল রয়েছে, তাদের প্রপার্টিজ আর ক্যারেক্টারিস্টিক্স ওয়াইজ। দেয়ার আর সেভারাল টাইপ অফ কোয়াড্রিল্যাটারালস which can be classified based on their properties and characteristics. এখানে আমরা কিছু মেন টাইপস অফ কোয়াড্রিল্যাটারাল নিয়ে আলোচনা করব। Here some of the main type of quadrilaterals are: 1. Trapezoid or trapezium. এটা হলো a quadrilateral with at least one pair of parallel sides. মানে একটা চতুর্ভুজ যার কমপক্ষে বিপরীত দুই দিকের বাহু সমান্তরাল হবে। এটা অনেকটা দেখতে জাস্ট এরকম হয়ে থাকে। আমরা পরবর্তী আলোচনায় চারটি কনসেপ্ট নিয়ে বলবো। এক হচ্ছে প্যারালিলোগ্রাম, দুই হচ্ছে রেক্ট্যাঙ্গেল, তিন হচ্ছে রম্বাস, আর চার হচ্ছে স্কোয়ার। তাহলে ট্রাপিজিয়াম, প্যারালিলোগ্রাম, রেক্ট্যাঙ্গেল, রম্বাস, স্কোয়ার, পাঁচটা কোয়াড্রিল্যাটারাল। নাম্বার 6, কাইট। কাইট হচ্ছে আ কোয়াড্রিল্যাটারাল with two pairs of adjacent sides of equal length. মানে সিম্পল ঘুড়ি কিরকম দেখতে হয়, জাস্ট লাইক দিস। তাহলে একটা ঘুড়ি, সেটাও একটা কোয়াড্রিল্যাটারাল। নাম্বার 7, সাইক্লিক quadrilateral. A quadrilateral whose vertices all lie on a single circle. আমি একটা ছবি এঁকে দেখাই। ধর এটা সার্কেল। এটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। নাম্বার 8, tangential quadrilateral. A quadrilateral whose sides are all tangent to a single circle. ছবিটা এঁকে দেখাই। নয়, irregular
কোয়াড্রিল্যাটারাল। এর কনসেপ্টটা হচ্ছে, ধরো আমি একটা স্কোয়ার আঁকলাম, স্কোয়ার একটা রেগুলার কোয়াড্রিল্যাটারাল, বাট এটা যদি রেগুলার কোয়াড্রিল্যাটারাল হয়, এটা হলো ইরেগুলার কোয়াড্রিল্যাটারাল। নাম্বার 10, concave quadrilateral. A quadrilateral where at least one internal angle is greater than 180 degrees. ঠিক এটা সেই তীরের মতো, বো, জাস্ট লাইক আ বো। এটা হলো কনকেভ কোয়াড্রিল্যাটারাল। নাম্বার 11, convex quadrilateral. A quadrilateral where all internal angles are less than 180 degrees. এটা হলো কনভেক্স কোয়াড্রিল্যাটারাল। প্যারালিলোগ্রাম। চলো আমরা ফার্স্টে স্কোয়ার নিয়ে আলোচনা করি। স্কোয়ার স্কোয়ার is a type of quadrilateral which has following type of properties. Number 1, 4 sides. A square has 4 sides which are all straight lines. Number 2, equal sides. All 4 sides of a square are equal in length. Number 3, right angles. All internal angles of square are right angles or 90 degrees. Number 4, opposite side are parallel. Opposite side এখানে parallel. স্কোয়ার বা বর্গক্ষেত্র যার 4টি বাহুই পরস্পর সমান, প্রত্যেকটা কোণ সমকোণ এবং সমান, তাহলে সেটাকে বলা হয়, সেই কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজকে বলা হয় স্কোয়ার। স্কোয়ার যার 4টি বাহুই সমান, প্রত্যেকটা কোণ পরস্পর সমান এবং সমকোণ বা 90 ডিগ্রি। Characteristic of square. Number 1, symmetry. A square has 2 lines of symmetry which are diagonal. The diagonals of a square are equal in length. The diagonal of a square bisect each other at right angles. কতগুলো ফর্মুলা জানি স্কোয়ারের। পেরিমিটার P equal to 4s, যেখানে s is the length of one side. পেরিমিটার হয়ে গেল। এরিয়া A equal to a square, যেখানে s হলো length of one side. Diagonal D equal to square root of 2s, যেখানে s হলো length of one side. এরপর নেক্সট চলো আমরা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নিই রেক্ট্যাঙ্গেলের বিষয়। Rectangle are a type of quadrilateral that has 4 properties. Number 1, 4 sides. Rectangle has 4 sides which are all straight line. Number 2, opposite sides are equal. Opposite sides are equal. Number 3, opposite sides are parallel. The opposite sides of rectangle are parallel to each other. Number 4, internal right angle. All internal angle are same and right angle. মানে প্রত্যেকটা কোণই হলো সমান এবং সমকোণ, বিপরীত বাহুগুলি সমান, সেটাই হলো স্কোয়ার।
Characteristic of rectangle. 1. Symmetry. A rectangle has two lines of symmetry which are diagonal. Number 2. Diagonal are equals. The diagonals of a rectangle are equal in length. Number 3. Diagonal bisect each other. The diagonal of a rectangle bisect each other. আমরা স্কোয়ারের যেমন কতগুলি ফর্মুলা জেনেছি তেমন রেক্ট্যাঙ্গেলের কতগুলো ফর্মুলা দেখে নিই। চলো। Perimeter. Opposite sides are equal. All angles are same and right angle means 90 degree. Then perimeter of a rectangle P equal to 2 L plus B, where L is length and B is breadth. Parameter. Area. A equal to L and B, where L is length, one side of length, and B is one side of breadth, B. Number 3. Diagonal. L square plus B square, where L is the length and B is the breadth. আমাদের ফার্স্ট কনসেপ্টটা ক্লিয়ার করি, যেটা হলো all squares are rectangle. All square are rectangles, but vice versa is not the same. রেক্ট্যাঙ্গেলের কনসেপ্টে বেসিক দুটি কনসেপ্ট হলো বিপরীত বাহুগুলি সমান, প্রত্যেকটা কোণ সমান এবং সমকোণ বা রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি। স্কোয়ারের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান। অ্যাকচুয়ালি স্কোয়ারের প্রত্যেকটা বাহুই সমান, তাহলে ন্যাচারালি স্কোয়ারের বিপরীত বাহুগুলো সমান। স্কোয়ারের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ সমকোণ এবং সমান, এবং বিপরীত বাহুগুলো প্যারালাল মানে সমান্তরাল। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রেও বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাই হিসের মতো বলা যেতে পারে প্রত্যেকটা স্কোয়ার হলো রেক্ট্যাঙ্গেল, প্রত্যেকটা স্কোয়ার হলো রেক্ট্যাঙ্গেল, বাট ভাইস ভার্সা ইজ নট ট্রু। নাম্বার 3. রম্বস। রম্বসের ক্ষেত্রে চারটি বাহুই সমান হবে, কিন্তু কোনো কোণই সমকোণ নয়। Rhombus is a type of quadrilateral that has following properties. Number 1, 4 sides. Rhombus has 4 sides which are all straight line. Number 2, all sides are equal. All 4 sides of rhombus are equal in length. Number 3, opposite sides are parallel. The opposite side of rhombus are parallel to each other. তার মানে A এর সমান্তরাল, A এর সমান্তরাল। Internal angles are not right angle. Internal angles are not 90 degree বা right angles বা সমকোণ, unless it is a square. Unless it is a square. তাহলে একটা কোনো সমকোণ নয়, কিন্তু বিপরীত বাহুগুলো প্যারালাল এবং প্রত্যেকটা বাহু স্ট্রেট লাইন আর প্রত্যেকটা বাহু সমান, সেটাই হলো রম্বাস। রম্বাসের কতগুলো ফর্মুলা আমরা জেনে নেব। তার আগে রম্বাসের ক্যারেক্টারিস্টিকটা বলে দিই। সিমেট্রি. Rhombus has two lines of symmetry which are diagonal. The diagonals of a rhombus bisect each other at right angles. The diagonals of rhombus are not equal in length unless it is a square. তাহলে রম্বসের কতগুলো ফর্মুলা আমরা জেনে নিই। এটা একটু হাতটা কেঁপে গেল। All sides are parallel, but একটা কোণও সমকোণ নয়, একটা কোণও সমকোণ নয়। তাহলে ফার্স্ট ফর্মুলা পেরিমিটার, P equal to 4S, যেখানে S হলো length of one side of rhombus. Number 2, area. A equal to d1 multiply d2 by 2, যেখানে d1 and
D2 are the diagonals. Number 3, diagonals. D1 square plus D2 square equal to 4A square. যেখানে D1 D2 are diagonals, S is one side's length. Number 4, parallelogram. প্যারালেলোগ্রামের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। Parallelogram is a type of quadrilateral that has following properties. Number 1, 4 sides. A parallelogram has 4 sides which are all straight line. Number 2, opposite sides are parallel. The opposite sides of parallelogram are parallel to each other. Number 3, opposite sides are equal. The opposite sides of parallelogram are equal in length. Number 4, internal angles are not necessarily right angles. The internal angles of a parallelogram can be any angle, not necessarily right angles. যদি রাইট অ্যাঙ্গেল হয় তাহলে সেক্ষেত্রে সেটা স্কোয়ারও হতে পারে, রেক্টেঙ্গেলও হতে পারে। সেক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান না প্রত্যেকটি বাহু সমান তার উপর নির্ভর করছে। তাহলে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, কোণগুলো সমকোণ বা 90 ডিগ্রি হতেও পারে, আবার নাও হতে পারে। Characteristic of parallelogram symmetry: a parallelogram has two lines of symmetry which are diagonal. The diagonals of a parallelogram bisect each other, but they are not necessarily equal in length. The area of parallelogram is equal to its base times its height. কতগুলো ফর্মুলা: perimeter P equal to 2 into A plus B, where A and B are the length of the sides. Number 2, area equal to A equal to BH, যেখানে B হলো বেস এবং H হলো হাইট। নাম্বার 3, diagonals D1 square D2 square equal to 2 into A square plus B square, যেখানে A and B are the side lengths আর D1 D2 are the diagonals। তাহলে আমাদের একটা কনসেপচুয়াল মিথ, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, রম্বাস, প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রামের মেন কনসেপ্ট হলো এর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে। এটা ম্যান্ডেটরি নয় যে প্রত্যেকটা কোণ সমকোণ হবে। তাহলে এই কনসেপ্ট থেকে আমরা বলতেই পারি স্কোয়ারের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, কারণ স্কোয়ারের প্রত্যেকটা বাহুই সমান। সো স্কোয়ার ইজ অলসো এ প্যারালেলোগ্রাম, বাট ভাইস ভার্সা ইজ নট ট্রু। সব সময়ের জন্য নয়, কারণ প্যারালেলোগ্রামের প্রত্যেকটা কোণ এটা ম্যান্ডেটরি নয় যে সমকোণ বা 90 ডিগ্রি হবে। যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে যদি প্রত্যেকটা বাহু সমান হয় তাহলে সেটা স্কোয়ার। আবার প্যারালেলোগ্রামের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, যেমন রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, কিন্তু এর কোণগুলো সমকোণ, যেটা প্যারালেলোগ্রামে নয়। আবার প্যারালেলোগ্রামের কোণগুলো সমকোণ হতে পারে, তাহলে রেক্ট্যাঙ্গেলস আর প্যারালেলোগ্রাম, বাট ভাইস ভার্সা ইজ নট ট্রু। আবার রম্বসের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল, কিন্তু কোণগুলি সমকোণ নয়। সেক্ষেত্রে রম্বস প্যারালেলোগ্রামের প্রপার্টিজ যেগুলো রয়েছে সেই অনুযায়ী ন্যাচুরালি রম্বস আর অলসো প্যারালেলোগ্রামস, বাট প্যারালেলোগ্রামস আর নট রম্বস। তাহলে আমাদের কনসেপচুয়াল মিথ ক্লিয়ার হয়ে গেল। ম্যাথমেটিক্যাল কনসেপ্ট বা জিওমেট্রিক কনসেপ্ট এক্ষেত্রে সম্পূর্ণ ক্লিয়ার থাকলে তোমরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা বিভিন্ন কনসেপচুয়াল মিথ বা বিভিন্ন ফর্মুলা টাইপ কোয়েশ্চেনগুলোর সঠিক অ্যান্সার সহজে নির্বাচন করতে পারবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে, কারণ ওখানে সময় কম থাকে। সব থেকে বড় কথা, ওখানে তোমার ক্যালকুলেটার্স, কম্পিউটার্স এগুলো থাকবে না। সুতরাং ম্যাথমেটিক কনসেপ্ট আর প্র্যাকটিস এই দুটো হচ্ছে এক্ষেত্রে ইম্পর্টেন্ট। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।